কম সময়ে তৈরি করতে পারবেন আর ভীষণ মজাদার একটি সুইট ডেজার্টের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজকে আমি পাউরুটির ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আজকের এই ডেজার্ট তৈরি করার পর আমার কাছে মনে হয়েছে যে এর থেকে কম সময়ে আর কোনো ডেজার্টই তৈরি করা যায় না। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। এখন এই পাউরুটির ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি স্যান্ডউইচ সাইজের যে পাউরুটিগুলো পাওয়া যায় বড় সাইজের, আমি সেইগুলো নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের নিতে পারেন। তো এখানে আমি বড় সাইজের 12 পিস পাউরুটি নিয়েছি। যেহেতু আমি একটু বেশি করে তৈরি করছি, আর পাশের যে ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, চাইলে এটা ব্লেন্ড করে তারপরে কিন্তু ব্রেড গ্রাম হিসাবেও ইউজ করতে পারবেন। এখন পাউরুটির ডেজার্টের জন্য এখানে আমি 4 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়েছি। আপনারা যদি ডেজার্ট কম করে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা আর একটু কম লাগবে। তো এর সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে কোনো গোটা না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবেন। অপেক্ষা করছি সামান্য একটু বলক আসা পর্যন্ত। তো আমি এখানে কিন্তু চিনি ইউজ করছি না, এখানে আমি ইউজ করব কনডেন্স মিল্ক। তো এখানে আমি 1/3 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক অ্যাড করে দিব। আর আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে একটু জাল করে ঘন করে নিতে হবে সময় ধরে। আর এই কনডেন্স মিল্কটা দেওয়ার ফলে কিন্তু এই গ্রেভিটা অনেক ঘন হবে আর খেতে অনেক ভালো লাগবে আর ক্রিমি ক্রিমি ভাব হয়ে যাবে। তো এখন নেড়েচেড়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। আর এর সাথে দিয়ে দেব মিষ্টির ব্যালেন্স করার জন্য 1 চিমটি পরিমাণে লবণ। তো আমার কাছে মনে হয়েছে চিনিটা একটু কম হয়েছে, তাই 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক আরও আমি অ্যাড করছি। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর এরকম মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এলাচি। তো এলাচিটা আপনারা যদি পছন্দ না করেন সেই ক্ষেত্রে যে কোনো এসেন্সই ইউজ করতে পারবেন, তবে আমার কাছে এলাচের ফ্লেভারটাই কিন্তু বেশ ভালো লাগে। তো বলক চলে আসছে, তো এখন নেড়েচেড়ে আরও আমি 2-3 মিনিট জাল করে নেব। আর দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে আসছে। এখন এখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ পরিমাণে শিরা আমি তুলে রাখবো। তো এই দুধটাকে আরও জাল করে ঘন করে নিয়েছি, এখন দিয়ে দেব। আমার কাছে যেহেতু কাস্টার্ড পাউডার নেই, তাই আমি এখানে ইউজ করছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর তার সাথে হালকা একটু ফুড কালার দিয়েছি। আর এখন দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে পানি। এটা কিন্তু একদম নর্মাল পানি। তো আপনারা কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতের কাছে না থাকে, চাইলে কিন্তু এরকমও এই কাজটা করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আর ফুড কালার যদি ইউজ করতে না চান তাহলে বাদ দিতে পারেন, তবে ফুড কালারটা দিলে দেখতেও ভালো লাগে, আর দেখতে যেটা ভালো লাগে খেতে তো অবশ্যই ভালো লাগে। তো এখন আমি অনবরত নেড়েচেড়ে এই বলক তুলে নেব। আর এই অবস্থায় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু গোটা গোটা হয়ে যেতে পারে। আর এই দিকে ফ্রাই প্যানে আমি 1 চামচ পরিমাণে বাটার দিয়েছি। আপনাদের কাছে বাটার না থাকলে সেক্ষেত্রে ঘিও ইউজ করতে পারবেন। তো এখানে দিয়েছি আমি কিছুটা পরিমাণে বাদাম কুচি। আপনারা যে কোনো বাদাম কুচি, শুধু চীনা বাদাম বাদে যে কোনো বাদাম কুচি দিয়ে হালকা একটু ভেজে নেবেন, তারপরে এটাকে গোল্ডেন কালার করে নেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে। তো এখন বাদাম কুচিগুলো আমি এই যে গ্রেভিটা ছিল তার ভিতরে দিয়ে ক্রিমের ভিতরে এখন নেড়েচেড়ে তারপরে আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা না দিলে কিন্তু এই ক্রিমটা একদমই ঘন হয়ে যাবে, পরের কাজটা কিন্তু করতে পারবো না। এখন ডেজার্ট তৈরি করার জন্য পাউরুটিগুলো আমি সেট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে 4টা বসিয়েছি, এরপরে আবারও আমি 4 পিস পাউরুটি বসিয়ে দিয়েছি। এখন উপর থেকে এই সিরাপটা, দুধের সিরাপটা আমি দিয়ে দেব। আমি সিরাপটা একটু বেশি করেই তৈরি করছি, আর এই ডেজার্টের তৈরির ক্ষেত্রে সিরাপটা একটু বেশি তৈরি করলে কিন্তু পাউরুটিটা অনেকটা ফ্লাফি হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে।
এখন আবার সিরাপের দিয়ে দেব। লক্ষ্য রাখবেন সিরাপ যাতে কোনোভাবেই কম না হয়, সেক্ষেত্রে কিন্তু পাউরুটির ভিতরটা শক্ত থেকে যাবে আর ফ্লাপি হবে না। আর দুধ কিন্তু এই অবস্থায় আমার কুসুম গরম ছিল। তো এখন আমি উপর থেকে দিয়ে দেব আমার স্পেশাল যে ক্রিমটা আমি তৈরি করছি সেটা দিয়ে দেব। আসছে ঈদে চাইলে এরকম ডেজার্ট আপনার ঈদের দিন টেবিলে রাখতেই পারেন। আশা করি এরকম একটি ডেজার্ট আপনার ঈদের দিন টেবিলে রাখলে অবশ্যই আপনাদের ফ্যামিলি সবাই পছন্দ করবে। আর আমার কাছে কিন্তু একদমই স্পেশাল আর অসাধারণ লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে এটা কতটা সফট আর জুসি হয়েছে। দেখে তো অবশ্যই বুঝতে পারছেন। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন পর্বে।